তারাপীঠে থেকে আমি যতটা স্যাটিসফাইড ছিলাম ততটা এই রুমে আমি স্যাটিসফাইড হই 1%ও হয়নি। সুন্দর সুন্দর জবার মালা, প্রচুর মানুষের প্রচুর বিয়ে হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমাদের ঘোরার ডে 4। তো আজকে আমরা এখান থেকে শান্তিনিকেতন ঘুরে আমরা চলে যাব বাড়ি। তো তার আগে আমি বলি সবাইকে, শান্তিনিকেতনের যে হোটেলটায় আমরা আছি তোমরা প্লিজ নিও না রেন্ট। এই কারণে বলবো, বাথরুমের দরজা আটকায় না, ঘরের মধ্যে ওয়াইফাই পাওয়া যায় না, অনেক ফল্টস আছে। খুব আমার খুব একটা ভালো নেই। তারাপীঠে থেকে আমি যতটা স্যাটিসফাইড ছিলাম ততটা এই রুমে আমি স্যাটিসফাইড হইনি, ততটা কি তার 1%ও হয়নি সত্যি কথা বলতে। আর ওরা বলছে সিজনে নাকি এই রুমটার রেটই 5,000 টাকা থেকে স্টার্টিং, আরও বেশিও হতে পারে। তো চলো বেরোই আর আজকে জার্নিটা স্টার্ট করি। লেটস স্টার্ট। আমরা বেরিয়ে পড়েছি আর এই যে আমাদের সমস্ত নিয়ে। তো চলো, প্রথম গন্তব্যস্থল কোথায়? কঙ্কালীতলায় আমরা ফার্স্টে যাচ্ছি। তো চলো আমাদের সাথে থেকো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। ডিয়ার পার্ক আর শিক্ষা ভবন ওই রাস্তায় চলে গেল। এই যে প্রান্তিক স্টেশন, আমরা প্রান্তিক স্টেশনের থেকেও আরো ওইদিকে যাচ্ছি। চলো। বোলপুর ছেড়ে আমরা কিন্তু এবার কঙ্কালীতলার খুব কাছাকাছি চলেই এসেছি। চারপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম অবশেষে কঙ্কালীতলায়। তো চলো এবার ধীরে ধীরে ভেতরে যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি কঙ্কালীতলায়, প্রায় আধা ঘন্টার জার্নি করে। তো চলো, আর আমরা এই যে খালি পায়ে যাচ্ছি, জুতো টোটোয় রেখে দিয়েছি। তো চলো এখন যাওয়া যাক। আর একদিকে দেখো কত সুন্দর সুন্দর জবার মালা, তোমরা এসে এখানে পুজো দিতে পারো চাইলে। চলো এখন ভেতরে যাওয়া যাক। তো সামনে মন্দির আছে তোমরা দেখতে পাচ্ছ, আর এখন আমরা যাচ্ছি ভেতরে ধীরে ধীরে। এখানে কিন্তু প্রচুর মানুষের প্রচুর বিয়ে হচ্ছে, এটা তোমরা দেখতে পাবো। বিয়ের জিনিস নিয়ে ঢুকছিল। ইভেন ওখানে ওই যে কনের সাজে রয়েছে একটি মেয়ে, তো বিয়ে হবে তার হয়তো, অবশ্যই। মন্দিরের স্থানটা খুব ঠান্ডা, আমরা হাঁটছি যে। তো এই হচ্ছে কঙ্কালীতলা মন্দির। একান্ন পীঠের শেষ পীঠ এই কঙ্কালীতলা। এখানে এই কুণ্ডের জল সতী মায়ের কাখাল আছে, এই জলটা শান্তির জল বলিতে পারেন। তাই আপনাদের কাছে অনুরোধ, এই কুণ্ডের জলে কেউ হাত পা মুখ ধুইবেন না। তো যেটা অলরেডি এই যে এই জায়গাটা আর এর মধ্যে আছে। রেডি বর আর ওখানে বউ, বিয়ে অলরেডি, আর একটা বিয়ে। তো বিয়ে এখানে হয়, এমনিও কালী মন্দির মানেই বিয়ে হয়। যজ্ঞ হচ্ছে বোধহয়। মন্দির জায়গাটাই এমন না, আসলে শান্তির আর ঠান্ডার। যাই হোক, আমাদের হাতে বেশি সময় নেই, যেহেতু আমাদের 3টের সময় ট্রেন আছে, সো আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো চলো যাওয়া যাক। আর এই যে বিয়ের কোণে যাচ্ছে, এখানে বিয়ে হচ্ছে এবং এক নয় একাধিক বিয়ে হচ্ছে। তো চলো। দেখো প্রচুর মানুষ ঢিল বেজেছে নিজের মনস্কামনা পূরণের জন্য। এদিকে যে দূর থেকে তখন দেখালাম যে যজ্ঞ হচ্ছে মায়ের। এদিকে ওই যে ভোগ মন্দির লেখা, ওখানে ভোগ খাওয়ায়। আর এইদিকে খুব সুন্দর জায়গাটা, এমনি বেশ ইসার মধ্যে এইসব জায়গায় 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকা কোনো ব্যাপার না, ভালো লাগে বসে থাকতে। হ্যাঁ, এদিকে দেখতেই পাচ্ছ শান্তিনিকেতন মানেই তো এগুলোই। খুব সুন্দর সুন্দর এখানে বড় বউয়ের ছোট্ট ছোট্ট পুতুল রয়েছে, ফটো রয়েছে খুব সুন্দর সুন্দর, সমস্ত কিছুই বেশ ভালো লাগছে জিনিসগুলো। সব জায়গার মতো এই জায়গায়ও আছে আই লাভ কঙ্কালীতলা। চলো, তো আমাদের টোটো ওয়েট করছে আর আমরা এখন বেরিয়ে যাব। তো এই যে মা আর এই যে মন্দির। তো চলো, বিয়েটা দেখতে পেলাম। অনেক বিয়ে হচ্ছে, দুটো কন্যা তো দেখলাম। চলো, কঙ্কালীতলা থেকে বেরিয়ে গেছি, এখন বাজে 12টা 1। আমাদের 3টে ট্রেন, তার মধ্যে দেখি কতটা কি কভার করতে পারি। আর আজকেও আমরা গরমিতিতেই খেতে যাবো, কারণ ওখানকার খাবারটা দারুণ লেগেছে। তো চলো যা যাক। তারাপীঠ আর শান্তিনিকেতন দুটোর এই মধুর স্মৃতিগুলো সবই এই ইউটিউবের পাতায় যত্ন করে রাখার চেষ্টা করলাম।
এই হচ্ছে সোনার তরী হোটেল অ্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এই হচ্ছে সেই সোনাঝুরির হাট, যেখান থেকে আমরা প্রচুর জিনিস কিনেছিলাম, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার জন্য ভিডিও করতে পেরেছিলাম না। বাট আমরা খোয়াই নদীটা দেখতে পারিনি, কারণ আমাদের হাতে সেই সময়টা ছিল না। আর সেটার ব্যাপারেই মা কথা বলছিল। এই ড্রেসটা দেখে কি তোমরা চিনতে পারছো? হ্যাঁ, আমার শর্টস আপলোড করা আছে সরস্বতী পুজোর মিনি ব্লগ হিসেবে। সেখানে আমি এই ড্রেসটা পরেছিলাম, আর সেম একটা ড্রেস মা পরেছিল। আমরা মনে হয় শান্তিনিকেতনে জামা কাপড় কিনতে এসেছি, এখন আমার এরকমই লাগছে। না সত্যি এখানকার জামা কাপড়গুলো খুব সুন্দর আর খুব ভালো, এনার কালেকশনগুলো খুব ভালো লাগে। ওই কুর্তিটা কেমন দাম আছে? আমি একটু ভুল বলে ফেলেছি, আমরা কালকে এসেছিলাম এই জায়গাটায়, এইটাই এই যে এখানেই সোনাঝুরি হাট। তো এই যে তিনটে লং গাউন কিনলাম, আর এখন যাচ্ছি আমরা বনবিথি খেতে। তো চলো যাই। এই মেঠো রাস্তা ধরেই আমরা এখন চলে যাচ্ছি বনবিথির উদ্দেশ্যে। সত্যি কথা বলতে যখন আসছিলাম মনটা ভীষণ খারাপ লাগছিল। আমার মনে হচ্ছিল যদি আরেকবার তারাপীঠে যেতে পারতাম, মায়ের দর্শন করতে পারতাম, কিন্তু অগত্যা আমাকে এখান থেকে বাড়ি চলে যেতে হবে, আমার নর্মাল লাইফে আবার ব্যাক করতে হবে। যাই হোক, মন খারাপ করে লাভ নেই, নিজের নর্মাল লাইফে ব্যাক করা যাক। তো চলো। তো এখানে দেখতে পাচ্ছ পুরো কাঁসার বাসনের সমস্ত জিনিস ওদের রয়েছে, পুরোটাই ওরা কাঁসার বাসনে সার্ভ করে। তো এখানে রান্না হচ্ছে। তো চল, আর আমরা আজকে এই টেবিলটা বসেছি, কালকে ওই টেবিলটা বসেছিলাম। চলো একটু বাইরেটা তোমাদের সাথে শেয়ার করি, বাইরেটা ঘুরিয়ে নিয়ে আসি। আর ভেতরের অ্যাটমসফিয়ারটা তোমরা কালকেই দেখে নিয়েছো, আর আজকে চলো একটু বাইরেটা ঘুরিয়ে আনি। তো এখানে যে সুন্দর গার্ডেন রয়েছে, আর এখানকারই মালিকের ছেলের বিয়ে বলে প্যান্ডেলও হচ্ছে। এই যে এখানে বিয়ের প্যান্ডেল হচ্ছে, তো খুব সুন্দর অ্যাটমসফিয়ার। আমি জানি না ছাদে যাওয়া অ্যালাউড কিনা, তবে একটা ট্রাই মেরে আসি, ছাদ হোক হোয়াট এভার কি একটুখানি দেখি। চলো, এখান দিয়ে সিঁড়ি আছে। আই থিঙ্ক এটা ওদের রিসর্ট হয়তো, মেবি। হ্যাঁ, যারা এখানে থাকবে এটা তাদের জন্য। কি সুন্দর এই জায়গা। তো এই রুম রয়েছে, আর এখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ, জাস্ট ওয়াও। তো চলো এবার নিচে যাই, কারণ খাবার ওরা সাথে সাথে দিয়ে দেয়। তোমাদের তো বলেইছি গতকাল, আর খুব খিদেও পেয়ে গেছে, আর পারছি না সহ্য করতে। তো চলো এবার নিচে যাই। আর এই দিকটা দেখো, খুব সুন্দর স্পটগুলো। তো বলি তোমরা এসে এই রিসর্টেও থাকতে পারো একবারে, খুবই ভালো। তো চলো এবার ভেতরে যাই, হাতটা ধুয়ে আসি, কারণ করলাম। চলো। আর এটা রয়েছে লেডিস আর জেন্টস টয়লেট। তো ওদের টয়লেটও অবভিয়াসলি পরিষ্কারই। আর আমি এখন বেসিন থেকে হাতটা ধুয়ে নেবো, হ্যান্ড ওয়াশ রয়েছে, আর খুব ক্লিন, নিট অ্যান্ড ক্লিন ওদের। তো চলো, আমরা কালকে ওই টেবিলটায় বসেছিলাম, আজকে আমরা এই টেবিলটায় বসেছি। অন্ধকার লাগছে নাকি? হ্যাঁ, চলো। অলরেডি জল চলে এসছে, ঘি রয়েছে, খাওয়া দাওয়া তো জমিয়েই হবে। তো এই যে খাবার চলে এসছে, সুন্দর করে পরিবেশন এক থালায়, এত দারুণ হবে। এই যে, আর এই কালকে সেই দাদা কিন্তু চলে এসছে আমাদের সাথে, তো নিয়ে। তো এটা বোধহয় পনির রয়েছে, মেবি। হ্যাঁ, পনির আছে, আলু পোস্ত আছে, মায়ের ফেভারিট, আমার ফেভারিট, ডাল রয়েছে, চাটনি রয়েছে, পায়েস রয়েছে, ঝুড়ি আলু ভাজা যেটা আমার আরও বেশি ফেভারিট, বেগুনি রয়েছে, আলু পোস্ত রয়েছে, পাঁপড় রয়েছে, লঙ্কা রয়েছে, আর সাথে তো আমাদের কম্পালসারি ঘিও রয়েছে। আর তো খাবারের স্বাদ কিছু বলা নেই, পনিরটা বলবো, বাকিগুলো অবভিয়াসলি দারুণ। চলো। আচ্ছা, শুধু কি খাবারের নাম বললাম তাতেই হবে? সিনেমাটিক একটা শর্ট হবে না? চলো। খিদে পেয়েছে, আমাদের সবারই খিদে পেয়েছে, আর আমার বাবা কান্ট ওয়েট, অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো আমরা আবার ওয়েট করতে পারছি না, খাওয়া দাওয়া শুরু করলাম, আর এক এক করে খেতে খেতে তোমাদের সব জানাবো। কালকেও খাবারগুলো গরম ছিল, আর আজকে আরও সাংঘাতিক গরম, আমি বাটিগুলোও ধরতে পারছি না। হ্যাঁ, ওগুলো ওরা নামিয়ে দিয়ে গেছিলো, এটা ঠিক। আর ফার্স্টে আমাদের আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা, যেটা পোস্ত দিয়ে, অ্যাজ ইউজুয়াল আমাই। তো আমাদের আলু, উচ্ছে আর পোস্ত ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। আর এবার নেব ডাল, তো এই যে ঢেলে নিচ্ছি, মুগের ডাল সুন্দর। আর তার মধ্যে যে আমি ঘি নেব, আর এই যে
বেগুনি আর আলু ভাজা ঝুরঝুরে বাদাম দিয়ে অসাধারণ লাগে যেটা খেতে। তো আগে ঢেলে দিই, তারপর দেখা হচ্ছে। তো দেখতে এটা ঠিক এখন এরকম লাগছে, দেখতেই পাচ্ছ। আর এবার এটাকে সুন্দর করে আমি মেখে নেবো। ওদের কাঁসার থালার কিন্তু আরেকটা স্পেশালিটি আছে, ওদের কাঁসার থালাটা একটু চিকনা, হ্যাঁ। আর এবার এটাকে সুন্দর করে আমি মেখে নিলাম। আর এবার টপ করে মুখে দিয়ে নেবো। ঝুরঝুরে আলু ভাজা আর একটুখানি বেগুন, অমৃত। আর কি চাই, আর কিচ্ছু লাগবে না। আমি তো এমনিই ডাল ভাতে খুশি, মানে সবসময় জন্যই। তারপরে তো আরও দারুণ। চলো খেয়ে নি, খুব খিদে পেয়েছে। আর তারপর আজকে ট্রেন ধরতে হবে, চলে যেতে হবে। মন খারাপ এখানকার খাবারের জন্য। তারাপীঠ থেকে চলে এসেছি মায়ের জন্য, মায়ের জন্য মন খারাপ, তারাপীঠ থেকে চলে আসার সাথে। আর এখানে খাবারটা খেতে পারবো না, তাই জন্য মন খারাপ। তো চলো, আলু পোস্ত নিয়ে নিয়েছি, কিন্তু কালকের ডালের থেকে আজকের ডালটা বেশি ভালো লেগেছে আমার। আর দেখা যাক এবার আলু পোস্তটা কেমন হয়েছে। কালকের আলু পোস্তটা বেশি ভালো ছিল। এবার রান্না মানে তো একটু 19 একটু 20 হবে, এটা কোনো বড় কথা নয়। তো চলো খেয়ে নিই। আমাদের আলু পোস্ত খাওয়া হয়ে গেছে। এবার নেব সেটা হচ্ছে, আমার বলতে একটু ভুল হয়েছে। আমি বলেছিলাম যে এইটা পনির, কিন্তু এটা পনির নয়, এটা রয়েছে ধোকার ডালনা। তো এখন এটাই নেবো। বাবা এত ভারী। তো ঢেলে নিয়েছি ধোকার ডালনা। এটা আবার খাওয়ার পালা। এই যে ভেঙে নিলাম ধোকা আর এই ভাত। আর ভালো, বাট ফ্লেভার, আমি আসলে ফ্লেভারের খাবার একদমই খেতে পারি না, সেই কারণে। তো চলো, তো লাস্ট ফাইনালি আমি নিয়ে নিয়েছি আবার আমার ডাল ভাত ঘি দিয়ে, আর সাথে ঝুরঝুরি আলু ভাজা আর বেগুনি। তো চলো এইটা দিয়ে শেষ করব আজকের খাওয়া দাওয়া। আমি আর খেতে পারছি না, আমার খুব একটা শরীরটা ভালো লাগছে না। তো চাটনি খেয়েছি আর পায়েস খাচ্ছি, আমার প্রায় শেষের দিকে, মানে একদমই শেষ বলতে গেলে। তো এটা খেয়ে নিই, চলো। আমরা বেরিয়ে গেছি বনবিথি থেকে খেয়ে। আর এবার যাবো স্টেশনে। আমরা এখন স্টেশনে যাব, তারপর আমাদের ট্রেন ধরে এবার সোজা বাড়ি। তো চলো। আমরা স্টেশনের একদম কাছাকাছিই চলে এসেছি। আর স্টেশন থেকে আমরা যাব মিউজিয়াম, রেল মিউজিয়ামে। কিন্তু রেল মিউজিয়ামের ব্লগটা আমি এই ব্লগে দিলাম না, ওটা দেবো নেক্সট ব্লগে, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই বাই।